আয় আয়। কি সুন্দর হয়েছে দেখেন আমার অপরাজিতা গাছ। চারপাশের অবস্থা তো খুবই সুন্দর, বাতাস হচ্ছে আজকে ওয়েদারটা। তো মানে কয়েকদিন ধরে তো কারেন্ট খুবই ডিস্টার্ব করতেছে। কারেন্ট তো থাকে না লিটারালি। আর কবুতরগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু তাও ওরা বেরি হয় না বাইরে ওইভাবে, তো ভিতরেই থাকে রোদের ভিতরে। কিন্তু ওই বাসায় কবুতর আছে আমাদের ওই বাসায়, মানে আমাদের পাশে যে আমাদের নেইবার ওনার বাসায় অনেক কবুতর, ওরা সবসময় বাইরেই থাকে কিন্তু আমাদের কবুতরগুলো বাইরে আসেই না ওইভাবে। ওদের সবগুলারই পাখা খুলে দেওয়া হয়েছে। তো আমি এখন আমার খরগোশগুলোকে খাবার দিয়ে দেবো। খরগোশগুলোকে ভুসি দেওয়া লাগবে। ওদের বেশিরভাগ আমি ভুসিই দেই। আজকে রায় আসো। তো কালকে রাতে তো সেই চলে গেছিলো কারেন্ট 12:30টার সময়। 12:30টার সময় আমি এসে আবার খরগোশগুলো ছেড়ে দিয়েছিলাম। কালকে থেকে আলহামদুলিল্লাহ কোনো বৃষ্টি নাই, কারণ বৃষ্টি হলে যেটা হয় ছাদের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। এই যে এই ভুসিগুলো এখন পানি দিয়ে দেওয়া লাগবে, তাছাড়া ওরা ফেলে দেয়। পানি দিয়ে দিলে দেখা যায় যে ওগুলো আর ফেলতে পারে না, কারণ ভারী হয়ে থাকে। পানির একটা ওয়েট আছে, তারপরে ভুসির একটা ওয়েট আছে, তো এই সব মিলে মানে একটা ভারী হয়ে থাকে। ওই কারণে ওরা আর ফেলতে পারে না। যে আমার খরগোশগুলো ঘুরে বেড়াচ্ছে, খরগোশগুলো ছেড়ে দিছি আর খরগোশগুলো ঘুরে বেড়াচ্ছে। তো ওদের খাবারও দিয়ে দিছি, এইখানে পানি আছে। আজকের ওয়েদারটা খুবই ভালো, আর বাইরে তো সকালের থেকে মিছিল টিছিল হচ্ছে, কারণ আজকে যেহেতু 15ই আগস্ট। এখন তো দুই পক্ষের থেকেই মিছিল হয়, দুই পক্ষ না 3 পক্ষ, আওয়ামী লীগ, বিএনপি, জামাত শিবির সবাই মিছিল বের করে, কারণ তো এখন আর কেউ ওইভাবে ক্ষমতায় নাই। এই যে আমার এই কবুতরগুলো বেরই হচ্ছে না, মাঝে মাঝে হালকা একটু দেখা দিয়ে চলে যায়, আবার ভিতরে চলে যায়, বেরই হয় না বাইরে। দেখেন, আর বাইরে একটু শব্দ হতে পারে কারণ আমাদের বাসার পাশের বাসায় কাজ চলতেছে। এই যে এনাদের দোতলার কাজ চলতেছে। আমাদের খুবই শীঘ্রই বাড়ির কাজ শুরু হবে ইনশাল্লাহ। ছাদ ওইভাবে আসা হয় না, কত ঘাস হয়েছে দেখেন। এইসব ঘাসগুলো আমার খরগোশগুলাই খেয়ে ফেলে, ওদের ছেড়ে দিলে ওরা এখান থেকে খেয়ে ফেলে। ওই যে ওখানে দেখেন মিড নাইট কি করে। এই যে টম আছে এখানে, আর জেরি হলো এর ভেতরে। আয় আয় আয়। তো এইখানে হলো আমার গোলাপ গাছটা মারা গেছিল, পরে কয়েকদিন বৃষ্টি হওয়ার ফলে আবার নতুন কুশি বের হচ্ছে দেখেন। আর ওই যে অপরাজিতা গাছ, কি সুন্দর লাগছে দেখেন। তো সাবিত বাবু এর ভিতরে মাছ আছে দেখেন, দেখা যাচ্ছে না ওইভাবে, কিন্তু এর ভিতরে অনেক ছোট মাছ আছে। ও কয়েকদিনই সাবিত পুকুরের থেকে ছোট মাছ নিয়ে আসে এখানে ছাড়ে এভাবে। তো অনেক ছাড়ছিল, কত মরে গেছে, অনেক মারা গেছে। তো আমাদের ছাদে ওইভাবে অন্য মানুষের মতো গাছ নাই, গাছগাছালি খুবই কম, ওইভাবে লাগানো হয় না, কারণ আম্মু ব্যস্ত থাকে, তারপরে আমরাও তো পড়াশোনার কারণে ব্যস্ত।
তো গাছের পরিচর্যা করার মতো অত মানুষ নেই, খালি এইটাই হলো এই গাছটাই আছে। তবে এই লেবু গাছের লেবু অসম্ভব ভালো। আমার আন্টিদের বাসা থেকে নিয়ে আসা হয়েছে। আমার আন্টিদের বাসার লেবু গাছটা অনেক ভালো ছিল, লেবু অনেক সেন্ট, লেবুর সেন্ট অনেক। তারপরে যে এখানে ড্রাগন গাছ লাগাইছে, দেখা যাক হয় নাকি, কারণ এবার তো আমার আপুর বাসায় ড্রাগন গাছ থেকে ড্রাগন হয়েছে, অনেক টেস্ট। তো বেশি একটা নাই, এখানে আছে বেগুন গাছ, এইগুলা কি আমি নিজেই জানি না। আমি দূরে দাঁড়ায় আছি, তো যেটা বের হওয়ার জন্য উকি দিচ্ছে, বের হোক, যদি বের হয় তো ভালো। কি সুন্দর ভিউ না, দেখেন এখানে নিচে খরগোশগুলো খেলতেছে, দৌড়ায় বেড়াচ্ছে, আর ওখানে আমার কবুতরগুলো তো আমার আসলে কখনো এক্সপিরিয়েন্সই নাই এসব কবুতরের বিষয়ে, আমি কখনো পালিও নাই। আমার আম্মু বলে ছোটবেলায় নাকি আমার আম্মু অনেক কবুতর পালছে, কিন্তু আমি ওইভাবে কবুতর পালি নাই আসলে। ডাইরেক্ট অ্যাকশন, এভাবে সব মিছিল বের করছে। আমার বাসার পাশে কিন্তু ভিউটা অনেক সুন্দর, আকাশে মেঘ মেঘ হালকা হালকা। তো আমি রুমে নাই, কিন্তু রুমে আসলে এসি দিয়ে চলে আসছে। দেখেন এই নিচে হলো আমার আম্মু পুঁইশাক গাছ লাগাইছে। পুঁইশাক গাছগুলো কি সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে, কিন্তু পুঁইশাক তো আমার খাওয়া যাবে না, কারণ আমার অ্যালার্জি আছে। অ্যালার্জি মানে অ্যাজমা আছে, অ্যাজমা, এতে পুঁইশাক অনেক ভয়াবহ। এই দেখেন আমার অপরাজিতা গাছ অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দরভাবে বড় হচ্ছে। এই যে কবুতরগুলো বের হচ্ছে না, কিন্তু এখানে আমার খরগোশগুলা ঘুরে বেড়াচ্ছে। আর ও ভিতরে গ্যাসেতে অনেকক্ষণ বেরই হচ্ছে না, এখানে ওখানে যায় কি করতেছে আল্লাহ জানে। ওরে বাবা, তো ওরা অনেক এনজয় করে আসলে। কি করতেছে নিচে এসে, ওর জোড়ায় যে এখানে ডাকতেছে কখন থেকে, এতক্ষণ ধরে সেই আওয়াজ করতেছিল। এই যে গরমে সব টায়ার্ড হয়ে গেছে, এতক্ষণ হেঁটে হেঁটে ওরে চলে গেল। এই যে কি কিউট না, খরগোশগুলো কিন্তু অনেক কিউট আসলে। এই দেখ, এই দেখেন, ওয়াও, কি সুন্দর লাগতেছে না। এই দুইটাই জোড়া নিছে, কিন্তু আসলে এর জোড়া হিসেবে নিয়ে আসা হয়েছিল এইটাকে, কিন্তু এইটাও ভাগ্যক্রমে মেইলই বের হয়েছে। এইখানে হলো ফিমেল হলো এই কালোটা আর সাদাটা মেল, আর এখানেও মেল। এটা আসলে জানি না, কারণ এটার বয়স অনেক কম, তো সবসময় চুপচাপই থাকে। এটা আই থিঙ্ক এটা মেলই, দুইটা ফিমেল কিনে নিয়ে আসা লাগবে। তো আমি চলে আসছি ছাদ থেকে, এসে দেখে কারেন্ট চলে গেছিলো। তো আমার এসি দেওয়াই ছিল, ওই যে দেখেন, এসে দেখে এসি অফ হয়ে আছে, কিন্তু রুমটা আলহামদুলিল্লাহ ঠান্ডা হয়ে আছে। আমি এসিটা আসলে দিছিলাম এই কারণে, যাতে কারণ যেহেতু এখন কারেন্ট বেশি একটা থাকতেইছে না, অসম্ভব কারেন্ট ডিস্টার্ব করতেছে, তো যাতে কারেন্ট চলে গেলে আমার রুমটা একটু ঠান্ডা থাকে। তো বাইরের অবস্থা তো আজকে মোটামুটি একটু খারাপই, কারণ মারামারি টারামারি তো হওয়ার সম্ভাবনা আছে। হয়েছে কিনা আমি কিছুই জানি না, কারণ আমি বাসায় বসে আছি। তো আমাদের বাসায় আমার দুলা ভাই আছে, আমার কাকা আছে, ওরা তো সব বাইরে
গেছে। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করব। কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশনে বলবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ব্লগে।